নাজিবা অভিজাত পরিবারে বড় হয়ে ওঠা এক মাদকাসক্ত নারী। নাজিবা ভার্সিটি জীবনে জড়িয়ে পড়ে মাদকে। বন্ধুদের নিয়ে তৈরি করে গ্যাংস্টার, যার দৌরাত্ম্যে আতঙ্কিত বনানীবাসী। মাদকাসক্ত এই নারীর মাদকের যোগান দিতে প্রতিনিয়ত চাঁদাবাজি করে আসছে বনানীর বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে। গত 13ই সেপ্টেম্বর এমনই একটি অভিযোগের সিসিটিভি ফুটেজ আসে গণমাধ্যমের হাতে। সিসিটিভি ফুটেজে দেখা যায় নাজিবা সহ তার 10 থেকে 15 জন সদস্যের গ্যাংস্টার নিয়ে একটি বাসায় প্রবেশ করে চাঁদা দাবি করে এবং এক পর্যায়ে পরিবারের সদস্যদের সাথে অশ্লীল আচরণ ও পরিবারটিকে লাঞ্ছিত করে। পদ্মা গ্রুপের চেয়ারম্যান খান মোহাম্মদ আমিরের মেয়ে নাজিবা। মেয়ে মাদকাসক্ত এবং তার বন্ধুদের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের জন্য তিনি নিজেই থানায় জিডি করেন। জিডিতে উল্লেখ করেন তার মেয়ে গত কয়েক বছর যাবৎ নেশাগ্রস্ত এবং ক্ষতিকারক মাদকে আসক্ত। মেয়েকে অনেক চেষ্টা করেও সুপথে আনা সম্ভব হয়নি। নাজিবা মাদকে এতটাই আসক্ত যে বাসার মূল্যবান জিনিসপত্র গোপনে বিক্রি করে মাদক সেবন করত। শেখ হাসিনা সরকারের পতনের পর নাজিবা ও তার গ্যাং মাদকের টাকা যোগান দিতে বিএনপি জামাতের নাম ভাঙিয়ে অভিজাত পরিবার ও প্রতিষ্ঠানে চাঁদাবাজি করছে। এ মতো অবস্থায় ভুক্তভোগী পরিবারগুলো আতঙ্ক ও লোকলজ্জার ভয়ে থানায় অভিযোগ করছেন না। মাদকে আসক্ত নাজিবা ও তার গ্যাংস্টারকে থামানো না গেলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে নাজিবা ও তার গ্যাংস্টার। অন্যদিকে নাজিবার চাঁদাবাজি অপকর্মে বিব্রত নাজিবার বাবা পদ্মা গ্রুপের চেয়ারম্যান খান মোহাম্মদ আমির পুলিশের সাহায্য চেয়ে থানায় সাধারণ ডায়েরি করে মেয়েকে গ্রেফতার করে মাদক সংশোধনাগারে পাঠানোর আবেদন জানিয়েছেন।